আজকে সম্পাদ্য 13 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্য করাবো। প্রথম সম্পাদ্যটা হচ্ছে একটি ত্রিভুজের নির্দিষ্ট কোণ, একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। যেই সামান্তরিকের একটা কোণ দেওয়া থাকবে। তো এখানে বইয়ে তোমাদের যেটা শিখিয়েছে, এবিসি ত্রিভুজ অঙ্কন করলে এই ভূমি বিসির মধ্যবিন্দু ডি বার করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক যেভাবে বার করো, ডি বিন্দু বের করার পর শীর্ষবিন্দু এ দিয়ে বিসির সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করতে হবে, পিআর যেটা অঙ্কন করেছে। তারপরে ওই মধ্যবিন্দু ডিতে ওই সামান্তরিকের যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা মধ্যবিন্দু ডিতে অঙ্কন করতে হবে। এখানে যেটা এক্স ডিগ্রি বলেছে, এখানে একটা মাপ দেওয়া থাকবে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম। তো এই কোণটা আঁকার পর তারপরে আমাদের সামান্তরিকটা এখানে আঁকতে হবে। যে সামান্তরিকের একটা বাহু হচ্ছে বিসি, আর একটা বাহু এই যে কোণটা অঙ্কন করার সময় সমান্তরাল বাহুকে যে ই বিন্দুতে ছেদ করেছে সেই ডিই আর একটা বাহু। তাহলে ডিসি একটা বাহু আর ডিই একটা বাহু ধরে এখানে সামান্তরিকটা অঙ্কন করতে হবে। আমি তোমাদের একটা অঙ্কের মাধ্যমে, এক্সারসাইজ থেকে একটা অঙ্কের মাধ্যমে সম্পাদ্যটা বোঝাবো। 2 নম্বর যে অঙ্কটা আছে, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটা কোণ 60 ডিগ্রি। তো এখানে আমি বাহুগুলো এঁকে রেখেছি 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার, আর একটা কোণ এঁকে রেখেছি, কোণটার মাপ হচ্ছে 60 ডিগ্রি। এইবার এখানে আমি ত্রিভুজটা অঙ্কন করব। প্রথমে দেখো, এখানে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম। প্রথমে একটা বড় করে সরলরেখা টানলাম, দিয়ে তার উপর 11 সেন্টিমিটার দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে নিয়ে, এইভাবে কম্পাসের সাহায্যে 11 সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিয়ে এসে এখানে কেটে নিয়েছি। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যটা ওইখান থেকে মেপে নিয়ে এসে এখানে কেটে নিয়েছি, এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা এখান থেকে মেপে নিয়ে এসে এখানে কেটে নিয়েছি। এটা তোমরা ত্রিভুজ অঙ্কন তো সবাই আগে শিখে এসছো। দিয়ে তারপর এটা যুক্ত করলাম। তো আমি এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। এবার বিসির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কনের নিয়ম হচ্ছে, বি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করলে, সি বিন্দুতে বসিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। তারা যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দু দুটো যুক্ত করে দাও, তাহলে আমরা ডি বিন্দুটা পেয়ে গেলাম। এইবার এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তো এখানে বিসি দৈর্ঘ্য নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এবং বি বিন্দুতে বসিয়ে এ বি দৈর্ঘ্য নিয়ে সেটা সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এইবার এটা যুক্ত করে দাও। তাহলে এই সরলরেখাটা হয়ে গেল, এটা একটা নাম দিতে পারো এ আর হয়ে গেল বিসির সমান্তরাল। এইবার যে 60 ডিগ্রি কোণটা বলেছে, এইখানে আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে। এই বিসিটাকে একটা বাহু ধরে এখানে সামান্তরিকটা অঙ্কন করতে হবে, যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির সমান কোণ করে আমাদের ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণের এখানে আমি একটা প্রতিস্থাপন পদ্ধতিতে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই বৃত্তচাপটা ডি বিন্দুতে বসিয়ে এখানে এঁকে নিলাম। তারপরে এই মাপটা নিতে হবে, এটা তো সমানই আসবে যেহেতু 60 ডিগ্রি কোণ। এই মাপটা এখানে বসিয়ে এখানে কেটে নাও। এবার এরা যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুর সঙ্গে ডি বিন্দু যুক্ত করে উপর দিকে বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা ই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এইবার যে সামান্তরিকটা হবে তার একটা বাহু ডিই, একটা বাহু হচ্ছে ডিসি। তাহলে পুরো সামান্তরিকটা অঙ্কন করতে গেলে ডিসি
সমান দৈর্ঘ্য নিয়ে ই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিতে হবে। তাহলে আমরা এফ বিন্দুটা পেয়ে গেলাম। এই ডিটা ওটা অটোমেটিক সমান হয়ে যাবে এইটার সঙ্গে, এই ডিই, আর এদিকে সিএফ সমান হবে, এটা না আঁকলেও হবে। এইবার সিএফ যুক্ত করে দাও। সিএফ যুক্ত করলে আমাদের সামান্তরিকটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে ডিই এফ সি সামান্তরিকটার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। তো আমাদের অঙ্কটা কী ছিল, সম্পাদ্যটা, যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। তো এইভাবে ত্রিভুজের আর সামান্তরিকের ক্ষেত্রফল সমানভাবে অঙ্কন করা হলো। অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে দেখো, ত্রিভুজ অঙ্কনের বিভিন্ন পদ্ধতি দিয়েছে। কোনোটায় দুটো বাহু একটা কোণ দিয়েছে, কোনোটায় দুটো কোণ একটা বাহু দিয়েছে। এগুলো তো তোমরা আগের ক্লাসে শিখে এসছো। সেইভাবে ত্রিভুজটা অঙ্কন করার পর তারপর এই একই নিয়মে বাকি কাজটা একই নিয়মে করতে হবে। আবার যখন বলবে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন, তখন কিন্তু এই কোণটা দেওয়া থাকবে না। যেমন এখানে আমাদের বলে দেওয়া ছিল যে সামান্তরিক অঙ্কন করে যার একটি কোণ 60 ডিগ্রি, এটা বলে দেওয়া থাকবে সামান্তরিকের ক্ষেত্রে। কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে আয়তক্ষেত্রের তো একটা কোণ প্রতিটা কোণই 90 ডিগ্রি হয়, সেজন্য কোণের মাপটা এখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেবে না। তখন কি করবে, যেমন করে ডি বিন্দু করলে এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল অঙ্কন, এগুলো সব একই আগের নিয়মে হবে। এইবার এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা, সেটা তো 90 ডিগ্রি হয়েই আছে, তার মানে এইটা আমরা তখন ই বিন্দু দেবো। তাহলে ই ডি সি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই দুটো আয়তক্ষেত্রের বাহু হয়ে যাচ্ছে। তখন এই ই, এটা যদি ই বিন্দু হয়, ই বিন্দুতে বসিয়ে ডিসি সমান করে তখন ইএফ কেটে নিয়ে এফসি যুক্ত করে দিলেই এইখানে তোমার ডিই ডি সি এফ আয়তক্ষেত্রটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কোণ দেওয়া থাকবে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আর কোণ দেবে না। কোণটা 90 ডিগ্রি, যেটা আমাদের লম্ব সমদ্বিখণ্ড অঙ্কনে আগেই আঁকা থাকছে। দিয়ে এইভাবে আয়তক্ষেত্র অঙ্কনগুলো করতে হবে। আচ্ছা, এরপরে সম্পাদ্যটা হচ্ছে একটি নির্দিষ্ট চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তো প্রথমে চতুর্ভুজটা তোমাদের আঁকতে হবে। চতুর্ভুজের 4টে বাহু দেওয়া থাকতে পারে, বা 3টে বাহু, একটা কর্ণ, যাই যেমনই দেওয়া থাক, চতুর্ভুজ অঙ্কনটা তোমাদের আগে করতে হবে। চতুর্ভুজ অঙ্কন করার পর এইখানে দেখো স্টেপ বাই স্টেপ শিখিয়েছি আমি, সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি, তারপর একটা অঙ্ক করাবো। যে কোনো একটা কর্ণ টানবে, এরা বিডি কর্ণটা টেনেছে। তারপরে বিডি কর্ণ টানার পর বাকি যে দুটো শীর্ষবিন্দু থাকলো এ আর সি, তার মধ্যে এরা সি বিন্দু দিয়ে একটা বিডির সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছে। তোমরা এ বিন্দু দিয়েও করতে পারো। এইবারে সমান্তরাল অঙ্কন করার পর সেই সমান্তরাল সরলরেখা বর্ধিত এবিকে ই বিন্দুতে ছেদ করেছে, দিয়ে ডিই যুক্ত করেছে। ডিই যুক্ত করলে এইখানে আমরা একটা ত্রিভুজ পেলাম এ ডিই। এই এডিই ত্রিভুজটারই ক্ষেত্রফল হবে চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফলের সমান। যেমন এখানে একটা করে দিয়েছে উদাহরণ 3-এ, একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে, যার 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো কোণ দেওয়া আছে। তো এইভাবে চতুর্ভুজটা আগে ওরা এঁকে নিয়েছে। তারপরে দেখো এবিসিডি চতুর্ভুজ আঁকার পর একটা কর্ণ এসি টেনেছে। বিডি কর্ণটা ওরা আগে টেনেছিল, এখানে মানে চতুর্ভুজটা আঁকতে গিয়ে বিডি কর্ণটা টেনেছিল। তো এখানে ওরা আবার এসি কর্ণটা টেনেছে। এসি কর্ণ টানার পর ডি বিন্দু দিয়ে এসি সমান্তরাল করে একটা সরলরেখা টানলো, যেটা বর্ধিত বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তারপর এই যুক্ত করে দিলে তাহলে আমরা এবি ত্রিভুজটা পেয়ে গেলাম, যার ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। এখন আমরা একটা অনুশীলনীর থেকে একটা অঙ্ক করাবো, এইটা করতে পারো। 2 নম্বরটা, চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করি, যার এবি বিসি সিডি ডিএ আর কর্ণ এসি দেওয়া আছে, দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে হবে, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তো আমি প্রথমে চতুর্ভুজটা অঙ্কন করছি, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি এবি বিসি সিডি ডিএ আর এসি এই বাহুগুলো দেওয়া আছে।
এগুলো এঁকে নিয়েছি, দৈর্ঘ্যগুলো লিখে দিয়েছি। আর একটা এইখানে চতুর্ভুজটা অঙ্কন করব, যার ভূমিটা বড় করে টেনে নিয়েছি। এইবার আমি যদি এ বিন্দুটা ওপরে রাখতে চাই, তাহলে ভূমিটা বিসি নাম হবে। তাহলে বিসি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে, সেইটা কম্পাসের সাহায্যে মেপে নিয়ে বিসি দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে মেপে নিলাম, দিয়ে এইখানে বসিয়ে কেটে নাও। তাহলে এই বিন্দুটা হলো বি আর এটা হলো সি। এইবার আমি এখানে বি এ দৈর্ঘ্যটা নিয়ে দিয়ে কাটে নেব। তাহলে এখানে এ বি যেটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার, এখানে বসিয়ে কেটে নিলাম। এবার এ বিন্দুটা পেতে গেলে এই সি এ কর্ণ যেটা দেওয়া আছে সি এ, সেই মাপটা নিয়ে এসে এখানে বৃত্তচাপটা অঙ্কন করতে হবে। তাহলে সি এ বা এসি যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেইটা নিয়ে এসে সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম। তাহলে এরা যেখানে ছেদ করছে সেটা হয়ে গেল এ বিন্দু। তাহলে আমি এ বিন্দু পেয়ে গেলাম, এবার এ বি যুক্ত করে দিলাম। এইবার ডি বিন্দুটা কি করে পাবো? তাহলে এডি দৈর্ঘ্যটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। না, এডি দেয়নি, সিডি দিয়েছে। তাহলে সিডি দৈর্ঘ্যটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। সিডি দৈর্ঘ্যটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আরেকটা দিয়েছে, হ্যাঁ এডি দেওয়া আছে, এডি বা ডিএ দেওয়া আছে। তাহলে ডিএ দৈর্ঘ্যটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে ডি বিন্দুটা পেয়ে গেলাম। ডি বিন্দু পেয়ে যাওয়ার পর এডি যুক্ত করলাম আর ডিসি যুক্ত করলাম। তাহলে এ বি সি ডি চতুর্ভুজটা কমপ্লিট হলো। এইবার আমাদের একটা কর্ণ টানতে হবে। তোমাদের বইয়ে যেমন এসি কর্ণটা টেনেছে, সেই এসি কর্ণটা টানছি। এইবার ডি বিন্দু দিয়ে এসি সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করব। তার মানে এইখানে একটা সামান্তরিক আছে এরকম ভাবতে হবে। তাহলে এইটা একটা বাহু হবে সামান্তরিকের, এদিকে এসির সমান্তরাল করে এদিকে একটা বাহু হবে। তাহলে এসি দৈর্ঘ্যটা মেপে নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে রাখো। আবার এডি দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এইবার এইটা যুক্ত করে দিই, যুক্ত করে একটু বাড়িয়ে দিই। তাহলে এই যে বাড়িয়ে দেওয়ার ফলে বর্ধিত বিসিকে ই বিন্দুতে ছেদ করলো। এসি সমান্তরাল সরলরেখা, হ্যাঁ ডিইটা বর্ধিত বিসিকে ই বিন্দুতে ছেদ করলো। এইবার এই যুক্ত করতে হবে। এই যুক্ত করলে আমরা একটা ত্রিভুজ পেলাম এ বি ই। এই এ বি ই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। লাস্টে এখানে লিখে দেবে যে এবিসিডি চতুর্ভুজ যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো এ বি ই। এভাবে লাস্টে লিখে দিতে হয়।